পৃথিবীর বিস্ময়কর এক পাহাড়ের নাম তুর পাহাড়। আরবিতে যাকে তুরে সিনা তথা সিনাই পর্বত বলা হয়। এই সেই পাহাড়, যে পাহাড়ের উপর দাঁড়িয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন। এটি মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথলিন শহরে অবস্থিত। স্থানীয়দের কাছে এটি হোবের পর্বত বা মুসা পর্বত হিসেবে বেশ প্রসিদ্ধ। কোরআনের সূরা ৩-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিনাই পর্বতের শপথ করেছেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এই পর্বতের উপর অবস্থানকালে নবুয়ত লাভ করেন। তাই এই পর্বতটি মুসলিম ও খ্রিস্টানদের নিকট একটি ঐতিহ্যবাহী স্থান। মুসা আলাইহিস সালাম এই পাহাড়েই আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন আর আল্লাহ তাআলাকে দেখতে বাইনা ধরেন। কোরআনের আলোকে ঘটনাটি আজ তুলে ধরব। একবার হযরত মুসা আলাইহিস সালাম পরিবারের সদস্যদের নিয়ে অন্য দেশ থেকে মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন। পথে মিশর সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের কাছে পৌঁছলে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। আগুনের প্রয়োজন দেখা দেয়, কিন্তু নির্জন পাহাড়ে আগুন মেলানো মুশকিল। তিনি চিন্তায় পড়ে গেলেন। প্রথমে পাথরে পাথরে ঘষে তিনি কতক্ষণ আগুন জ্বালাতে চেষ্টা করলেন, কিন্তু শীত ও তুষার তাপের কারণে পাথর ঘষায় কোনো কাজ হলো না। দিশেহারা হয়ে তিনি চারদিকে দেখতে লাগলেন। হঠাৎ দূরে এক এলাকায় অগ্নিশিখার দিকে তার নজর পড়ল। তিনি আগুনের আশায় সেদিকে ছুটতে লাগলেন। পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব। সূরা তাহা 10 নম্বর আয়াত। বিস্ময়কর ব্যাপার হলো, হযরত মুসা আলাইহিস সালাম আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হচ্ছেন, অগ্নিশিখাটি ততই দূরে চলে যেতে থাকে। এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন, দূরে এক সবুজ বৃক্ষের ওপর আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং সে আগুনের উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত হয়ে হযরত মুসা আলাইহিস সালাম এক কপালে কিছুক্ষণ আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হযরত মুসা আলাইহিস সালামের দাঁড়ানোর এই স্থানটি ছিল তুর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র তুবা উপত্যকা। এখানে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গরুগম্ভীর আওয়াজ শুনতে পেলেন। তার মনে হলো পাহাড়ের সব প্রান্ত থেকেই একই সাথে আওয়াজ আসছে, আর সে আওয়াজে বলা হচ্ছে, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে নবী মনোনীত করেছি। অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে করে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে কিয়ামতের বিষয়ে সতর্ক করা থেকে নিবৃত্ত না রাখে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সূরা তাহা 11 থেকে 16 নম্বর আয়াত।